নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। 4 কেন্দ্রের উপনির্বাচনে সবুজ সুনামি, মতুয়াগড়েও গোহারা হারল বিজেপি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট আপডেট, দুর্নীতিবাজদের উড়ল ঘুম। যুক্তি খারিজ, রাজ্যের স্কুল শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট, ফের আনলাকি বাংলার সরকারি কর্মীরা। হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের, এসএসসির 26,000 মামলার মাঝেই শিক্ষকদের নিয়ে বিরাট রায়। 1 মাসও গেল না, পুলিশ সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অমৃতা সিনহাকে। কারণ কি? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 4 কেন্দ্রের উপনির্বাচনে সবুজ সুনামি, মতুয়াগড়েও গোহারা হারল বিজেপি। লোকসভার পর বঙ্গে বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড়, রায়গঞ্জে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ও কংগ্রেসের মানস কুমার ঘোষকে পরাজিত করে রায়গঞ্জ বিধানসভায় 49,536 ভোটে জয় পেয়েছেন তিনি। আরও শক্তি বাড়ালো ঘাসফুল। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিজেপির ভোটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, যদিও কিছু মাস পরেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীর উপরেই ভরসা রেখেছিল তৃণমূল, তবে বিজেপি কার্তিক পালের কাছে হারতে হয়েছিল তাকে, আর এই উপনির্বাচন খুলে দিল কপাল। মাত্র 1 মাস আগে হওয়া লোকসভা নির্বাচন প্রায় 47,000 ভোটে হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী, আর উপনির্বাচনেই দেখিয়ে দিলেন খেলা। যদিও লোকসভা নির্বাচনে রায়গঞ্জ শহরের ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল কর্মী। এদিন রেকর্ড জয়ের পর কৃষ্ণ কল্যাণী বলেন, এই জয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জয়। তিনি বলেন, রাজ্য সরকারের 74টা প্রকল্পের সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ। এই বিপুল মার্জিনে জয় তারই ফল। এত মানুষ আমাকে জিতিয়েছেন, আমি একই রকম ভাবে কাজ করে যাব। ভোটের ফলই বলে দিয়েছে, মানুষ আর বিজেপিকে চায় না। এদিন রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ ছিল। তাতে ঝড় বললে ভুল, রীতিমতো সবুজ সুনামি। দেখা যাচ্ছে গতবার বিজেপির জেতা 3টি আসনই এবার তৃণমূলের ঝুলিতে। পাশাপাশি তৃণমূলের মানিকতলাতেও জয়ের পথে তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি মতুয়াগড় বাগদাতেও তৃণমূলের কাছে পরাজিত বিজেপি। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর 30,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। লোকসভায় হারার পর রানাঘাট দক্ষিণে বিধানসভা উপনির্বাচনে 35,000-এর বেশি ভোটে জয়ী হলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। ওদিকে মানিকতলায় জয়ের মুখে রাজ্যের প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট আপডেট, দুর্নীতিবাজদের উড়ল ঘুম। পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থেকে সরানো হলো কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহাকে। জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলির শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে, আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে। ওদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্ব গেল বিচারপতি সিনহার এজলাসে। কি জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রের খবর, সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন। এতদিন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি তিনিই শুনতেন, এবার সেই মামলা যাবে বিচারপতি সিংহের এজলাসে। মনে করা হচ্ছে টেটের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানিও বিচারপতি সিনহার এজলাসেই হবে। এক বিচারপতি ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণে সামান্য পরিবর্তন আনা হয়েছে। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন করেছে। গরমের ছুটির পরে কোর্টে নতুন রস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে। বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। জানিয়ে রাখি, সাম্প্রতিক সময় পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। 2022 সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরদ্বাজ। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যুক্তি খারিজ, রাজ্যের স্কুল শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে, যার জেরে সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। সেই নিয়েই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত সেই মামলায় বড় রায় দিল হাইকোর্ট। শিক্ষকদের স্বার্থে বড় নির্দেশ হাইকোর্টের। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় বদলি হবে না, এবার থেকে এই যুক্তি আর মানা হবে না বলে সোমবার বদলি সংক্রান্ত মামলায় জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
হাইকোর্টের নির্দেশ, এবার থেকে অফলাইনে হবে বদলি। বিচারপতির পর্যবেক্ষণ, প্রাথমিকের শিক্ষকের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যে যুক্তি দেখানো হচ্ছিল, এবার আর সেসব মানা হবে না। এদিন থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিক্ষিকার করা মামলায় কড়া নির্দেশ দিল হাইকোর্ট। উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের কর্মরত মামলাকারী ওই শিক্ষিকার থ্যালাসেমিয়া রয়েছে। তার 5 বছরের মেয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে, তাই বাড়ির কাছে বদলি চেয়ে তিনি আবেদন করেছিলেন। তবে 29 সেপ্টেম্বর 2022 থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে রয়েছে। এই শিক্ষিকা নিজের সমস্যা জানিয়ে বদলির আবেদন করলেও বোর্ড এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরই আর উপায় না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, পোর্টাল বন্ধ থাকায় এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, কোনো কারণে যদি অনলাইনে পোর্টাল মারফত আবেদন বন্ধ থাকে তাহলে বিকল্প পন্থা নিতে হবে। অনলাইনে কেন নয়, বদলি চান এমনই বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন। এদিন শিক্ষা দপ্তর মামলাকারীর আবেদন খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন। আরেকটি আলোচিত খবর হচ্ছে, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। ফের আনলাকি বাংলার সরকারি কর্মীরা। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা। 119 দিন পর অবশেষে 15 জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এর আগে 12 বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবারও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে? সিঁদুরে মেঘ দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। এর আগে ডিএ মামলা উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে এবার শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে। কজ লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। আগামী সোমবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে। তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60টি মামলায় নথিভুক্ত করা হয়েছে, আর 60 নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে। এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশা দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের 5ম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। সেই 2016 সাল থেকে সেই মামলা চলছে। ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। এসএসসির 26,000 মামলার মাঝেই শিক্ষকদের নিয়ে বিরাট রায়। 2014 সালের টেটে প্রশ্ন ভুল নিয়ে 2017 সালে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরপর মামলাকারীদের অভিযোগের সত্যতা প্রমাণ হলে তাদের সকলকে নম্বর বাড়িয়ে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ, হাইকোর্টের নির্দেশে সেই নিয়োগ করা হলেও চাকরি প্রাপকদের মধ্যে কয়েকজন সেই শিক্ষক 2017 সাল থেকে প্রাপ্য চাকরির সুবিধা পাচ্ছেন না। ঠিক কি জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রে? এই সংক্রান্ত একটি মামলাতেই এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। অনিমেষ কর্মকার নামে এক প্রাথমিক শিক্ষকের মামলায় প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা উঠলে তার সাফ পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট শিক্ষককে ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। অনিমেষ নামে ওই শিক্ষকের মামলাকারীরা আদালতে জানান, 2014 সালের টেটে 6টি প্রশ্ন ভুল ছিল। তার জেরে সেই সময় অনেকেই পাশ করতে পারেননি। তবে পরে একাধিকবার আদালতে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা হলে সেই 6টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দেওয়ার নির্দেশ মেলে। ফলে পাশ করেন অনিমেষ সহ অনেকেই। পরে পাশ করা ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউ পাশ করেন তাদের 2022 সালে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ হয়েছিল। এক্ষেত্রে রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দিতে হয় অনিমেষকে। অভিযোগ, তা সত্ত্বেও 2017 সাল থেকে চাকরির প্রাপ্য সুবিধা অনিমেষকে দিচ্ছিল না রাজ্য সরকার। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, 1 মাসও গেল না পুলিশ সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অমৃতা সিনহাকে। কারণ কি? কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন করেছে। গরমের ছুটির পরে কোর্টে নতুন রস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে। বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা। তবে এরই মাঝে বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো জাস্টিস সিনহাকে? হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি শোনারই দায়িত্ব দেওয়া হয়েছে, আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে। ওদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্ব গেল বিচারপতি সিনহার এজলাসে। সূত্রের খবর, সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা সম্প্রতি সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন। এতদিন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি তিনিই শুনতেন। এবার সেই মামলা যাবে বিচারপতি সিংহের এজলাসে। মনে করা হচ্ছে টেট ও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানিও বিচারপতি সিনহার এজলাসেই হবে।
এক বিচারপতি ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণেই সামান্য পরিবর্তন আনা হয়েছে। জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। 2022 সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরদ্বাজ।